জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে, সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। গুরু যেন আমার এই দেহ লয় হওয়ার আগ পর্যন্ত আমার এই দেহকে ভালো রাখেন, আমি যেন আপনাদের সাথে সবসময় এইভাবে কথাবার্তা বলতে পারি। সেই সাথে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনারা একটু লাইক শেয়ার করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং যারা আমার ফোন নাম্বার চান, ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে উঠিয়ে নেবেন। এটুকুর বিষয়। আর এখন আপনারা যারা আমার সাথে আছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, খুবই কৃতজ্ঞ এবং চিরকৃতজ্ঞ। তো এই হইল, মানে যেটা বলার ছিল সেটা বললাম। এখন কথা হলো, প্রশ্ন করেছে ওইখানে আমি একটা ভিডিও বলছিলাম যে আমার যে চিন্তা চেতনা আছে, চিন্তা চেতনা থেকে যে জিনিসটা তৈরি হচ্ছে ওটা আমার আমিত্ব ভাব বা আমি। একটা ভিডিওতে বলেছিলাম, এটা একটা প্যাচ ধরে ফেলছেন, একজন একটা প্যাচ ধরে বলছেন যে আমি তত্ত্বকে আরও পরিষ্কার করে বোঝানোর জন্য সে আমাকে রিকোয়েস্ট করেছেন। আমি ওইখানে পরিষ্কার করিনি, ঠিক আছে, আমি ওইখানে পরিষ্কার করিনি। তো আজকে এটাকে একদম খোলাসা করে দিচ্ছি। আমি ওই পর্যন্ত যাইতে চাই নাই, কিন্তু সব কিছুই যে আমি, এইটা এখন আমি বোঝাবো। আমার মনের ভাব আমি, আমার মনও যে আমি, ঠিক আছে, আমার মনও যে আমি, এবং এই জগৎও যে আমি, সেই আমির ভাব, সেই আমির বিষয়টা এখন আমি বোঝাবো। সেটা কিভাবে, সেটা কিভাবে আমরা যদি শাস্ত্র অধ্যয়ন করি এবং গুরুমুখী হই, তাহলে সব জায়গায় কিন্তু আমি দেখতে পারবো। ও বলবে আমি ওকে শিখিয়েছি। একজন ব্যক্তিকে ডাক দিলাম, ও যদি বললো কই তুই, তো বললাম আমি এইখানে। এই বেটা দেখিস না, আমি এইখানে, আমি এইখানে দেখাইলাম, আমি এইখানে আসলাম। আমি টাচ করলাম কোথায়, ধরেন আমার এইখানে টাচ করলাম যে আমি এইখানে, কিংবা আমার বুকে টাচ করলাম আমি এইখানে। এখন এই যে আমি দেখালাম আমি এইখানে, এটা আমার কি, এটা আমার কি, এটা আমার বুক। এটা তো আমি না, আমি আমার বুককে দেখালাম, এটা আমার বুক। এখন বললাম এটা আমার হাত, এটা আমার হাত। যখন এটা আমার হাত বললাম, তার মানে এই হাতটা একটা পক্ষ। এই যে আমি বা আমার বললাম, এটা কিন্তু আরেকটা পক্ষ। তো স্পষ্ট বোঝা গেল যে এই হাতটাও আমি না, পক্ষ হয়ে গেছে তো অলরেডি, পক্ষ অলরেডি হয়ে গেছে। এই টাকাটা আমার, এই টাকাটা আমার বললাম, কিন্তু আমি হাত দিয়ে তুলে নিলাম। হাতটা তো আমি না, হাতের তো আরেকটা নাম আছে, হাতটা তো আমি না। এই মনটা আমার, আমার মন আমার এই কথা বলে, দ্যাট মিনস আমার মনটাও আমি না। আমার মনে কত কথা হয়, আমার মনে কত জ্বালা, দ্যাট মিনস আমার মনটাও আমি না, আমার মনটাও আমি না। তাহলে আমিটাকে অতীব গুজ্জ বিষয়। তাহলে আমিটা কি? এই হাতটাও আমি না, এই মনটাও আমি না। আমার বাড়ি, আমার বাড়ি বলে আমি আমার এই বাড়িতে আছি, কিন্তু ভোগ করতেছে আমার এই ইন্দ্রিয়গুলায়, আমার এই ইন্দ্রিয়গুলায়। দ্যাট মিনস এইটাও আমি না, এটাও আমি না। তাহলে আমি একটা সত্তা নির্দিষ্টভাবে বের হয়ে গেল, নির্দিষ্টভাবে বের হয়ে গেল যে আমি একটা সত্তা, আলাদা একটা জিনিস। এখন এই আমিটাকে একটু বোঝার জন্য একটু চেষ্টা করি। আমিটাকে হতে পারে সেটা প্রাণ, হতে পারে সেটা আপান, হতে পারে সেটা সমান, হতে পারে সেটা উদান, হতে পারে সেটা আমার আত্মা, হতে পারে সেটা আমার পরমাত্মা। কারণ আমি তো এখন পর্যন্ত ওই আমি তত্ত্বের ওই জায়গায় যাই নাই, মানে সুস্পষ্ট কনসেপ্ট ক্লিয়ার করতে পারিনি, যে আমিটাকে ধরতে পারি নাই, তো ধরতে পারি। তো এখন এখন আমি বুঝে নেই যে আমিটাকে, এই যে আমিটাকে, এটা আমি বুঝে নেই। আমি জীবিত আছি, আমিও বলতেছি আমি জীবিত আছি, আমি করতেছি, আমার এটা, আমার সেটা, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার নাক, আমার কান, বলতেছি। কিন্তু একটা সময় যদি আমি শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি বা ঘুমিয়ে থাকি, ঘুমের সময় কিন্তু আমরা কথা বলি, ঘুমের সময়ও কথা বলি। অনেকে স্বপ্নে ঘুমে আমি এটা করবো না, সেটা করবো না, তখনও কিন্তু আমি বলি। এখন কথা হইল, যখন আমি জ্ঞানে ছিলাম তখন আমি এইটা করি, এইটা করি, সেটা করি, সেটা বলছি, ঠিক আছে।
ঠিক আছে, এখন শুয়ে থেকে ঘুমিয়ে থেকে যখন আমি বললাম আমি এটা যাবো না, এটা করবো না, ওই এটা তুই কী করিস, এটা কিন্তু আমি ভালো মনে করতেছি না, এই যে ঘুমিয়ে থেকে বললাম, তখন তো আমি মানে ঘুমন্ত, তখন তো আমি ঘুমন্ত, আমি তো আর আমার এই জ্ঞানে নেই। তখন আমি কী করে বললাম? এখন বলবেন যে ওটা তো স্বপ্নাবস্থা, মেনে নিলাম সেটা স্বপ্নাবস্থা, কিন্তু স্বপ্নাবস্থা আমি বলবোই কেন, বলার কারণ কি? এবং ওইখানেও দ্বৈত ভাগ, দুইটা ভাগ, আমি একটা সত্তা এবং আমার বাইরে আর একটা সত্তা। আমার বডিটা তো আমি এটা সম্পূর্ণ বুঝিয়ে দিলাম। এখন যখন আমার এই দেহ থেকে পঞ্চবায়ু চলে যায়, ওই চৈতন্য শক্তিটা চলে যায়, চৈতন্য জিনিসটা চলে যায়, যেটা যাওয়ার পরবর্তীতে আর আমি বলতে পারি না এই হাতটা আমার, এই চোখটা আমার, এই কানটা আমার, এই নাকটা আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই নারী আমার, যখন বলতে পারি না, তাহলে বোঝা গেল যে এই আমিটা এখন আর নেই, এই আমিটা এখন আর নেই। বাকি সবাই তো আছে, হাতও আছে, কিন্তু হাত তখন আর বলতে পারে না যে হাত আমি, হাত আমি, আমি হাত। চোখ আর তখন বলতে পারে না যে আমি চোখ। নাক আর তখন বলতে পারে না আমি নাক। দ্যাট মিনস বোঝা গেল পরিষ্কার রূপে যে আমি সত্তা আর আমার এই পঞ্চভূতের দেহ, এটা দুইটাই স্বতন্ত্র, দুইটা জিনিস, দুইটা জিনিস। যে শক্তিটা আমি করতেছে সেটা আমার শুদ্ধ চৈতন্য শক্তি, ওই আমিটাই বলতেছে আমি ব্রহ্ম। যেটা আমাকে বলতেছে আমার হাত, আমার পা, আমার চোখ, আমার নাক, ওই আমিটা এবার আরেক জায়গায় যেয়ে বলতেছে যে আমি ব্রহ্ম, আমি ব্রহ্মময়, আমি সৃষ্টির সব জায়গায় আছি, আবার কোথাও নেই, আমি গাছ, আমি পালা, আমি পশু, আমি পতি, ওই আমিটাই। দ্যাট মিনস এই যে শুদ্ধ চৈতন্য জিনিসটা, আমাকে প্যাচটা দিয়ে খুব ভালো করেছেন যিনি আমাকে প্যাচটা দিয়েছেন, ধন্যবাদ। আমির আজকে গুরুত্ব আমি আগাগোড়াটাই ভেঙে দিলাম। এই যে শুদ্ধ চেতন চৈতন্য ভাব যেটা আপনার, সেটাই হলেন আমি। আর এই আমি হলো যখনই পরমে বিলীন হয়ে যায়, তখন হয়ে যায় পরম তত্ত্বের পরম আমি। তখনই যায় বলে যে আমি তো শরীর না। যখন আমিকে জানতে পারবো, আমিকে চিনতে পারবো, আমি ওই জায়গায় যে পৌঁছাবে, আমি ওই লেভেলে পৌঁছাবো, তখন বলবে আমি তো শরীর না। তখন ওই আমি জানে যে আমি কে। তো যে আমি তত্ত্বের যে গুরুত্ব বিষয়, মানে গুহ্য তত্ত্ব, যেটা আমার মোটামুটি ধারণা ছিল, বলার প্রয়োজন ছিল, সেটা আমি বললাম। আজকে পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।